বলেছিলে তোমার ছেলের গাল টিপলে দুধ বেরোয়? দুধ নয়, প্রতিবাদের ভাষা বেরোচ্ছে। আশ্চর্য। আমি মানছি আমার ভুল হয়েছে, আমার মাথা দেবী আমি ফিরিয়ে নিচ্ছি। তুমি আমায় ক্ষমা করতে পারো না? বলো আমায় ক্ষমা করতে পারো না সঞ্জীব? এই যে ঘটকদা, আপনি আর বাবা মিলে তো বাড়িটাকে একেবারে জঙ্গল করে তুললেন। তুমি তখন উঠছো, পাখ না গজিয়েছে তোমার। বাড়িটা জঙ্গল কেন, অনেক কিছুই মনে হয়। বিশ্বাস করুন, আমি জানতাম না যে এই সন্দীপ বাবুকে আপনি মানে ভালোবেসেছেন। এখন জানলেন তো? হ্যাঁ। সন্দীপের বাবাকে বলবেন আমার সঙ্গে সন্দীপের বিয়ে দিলে ওনাকে আমি নগদ 3 লাখ টাকা দেব। কত দেব বললাম? 3 লাখ? ওনাকে আরো বলবেন উনি যা যা চেয়েছেন, পিসিআর, কালার টিভি, ফ্রিজ, আমি ওনাকে সব দেব, সব। উত্তম কথা। নিজে প্রস্তাব দিয়েছেন ত্রিবেণীর সঙ্গে সন্দীপের বিয়ে দেবো। প্রচুর নগদ যৌতুক পাওয়া যাবে। যৌতুক? কি আশ্চর্য! সন্দীপের মত নিতে হবে না? তো সন্দীপের আমার কিসের মত? বাবা, সন্দীপ ওই ত্রিবেণী বাড়িতে কতদিন ছিল, ওর মতামত জানতে হবে না? আরে দূর, ত্রিবেণী তোমার সন্দীপকে বিয়ে করতে চাইছে, এ তোর হারামজাদা ধন্য হয়ে যাওয়া উচিত। কিন্তু এই বিয়ে আমি করব না বাবা। বিয়ে করবে না মানে? ত্রিবেণী তোমার অযোগ্য? যোগ্য অযোগ্যর ব্যাপার এটা নয় বাবা। শোনো, একটা কথা আমি তোমায় সাফ জানিয়ে যাচ্ছি, তোমার বিয়ের ব্যাপারে আমার ডিসিশনটা ফাইনাল। হ্যাঁ, আমিও তোমাকে আমার ফাইনাল ডিসিশনটা জানিয়ে দিয়ে গেলাম বাবা। দেখেছো আশা, তুমি না বলেছিলে তোমার ছেলের গাল টিপলে দুধ বেরোয়? দুধ নয়, প্রতিবাদের ভাষা বেরোচ্ছে। আশ্চর্য! ওর মনটাকে বোঝার চেষ্টা করো তুমি। না, করবো না। এই বিয়ে হবে। হটাও, তুমি সব ঠিক করো। হ্যাঁ, ঠিক তো ওই আছে স্যার। পরশু শুভ দিন, ওই দিন গোধূলি লগ্নে আপনি 4 হাত একেবারে এক করে দেবেন। তাই তো। তাহলে তুমি পরশুদিন ত্রিবেণী কুমারকে খবর পাঠিয়ে দাও। হ্যাঁ, আগামীকাল সকাল 10টায় ত্রিবেণী কুমার তো নিজে আমার চেম্বারে আসছেন। তোমার মত নেই? এ তুমি কি বলছো সন্দীপ? না, আপনার সাথে আমার বিয়ে হতে পারে না। কিন্তু কেন? কেন আপনি জানেন না? আপনাকে তো আমি সব কথা বলেছি। সব জেনে আপনি কেন এই আগুনের খেলা নিয়ে মেতে উঠেছেন? খেলা? তুমি কি ভাবছো আমি আমার জীবন নিয়ে খেলা করছি? খেলা ছাড়া আর কি। আপনি খুব ভালো করেই জানেন যে আমি একজনকেই ভালোবাসি, আর সেটা আপনি নন, রিনা। কিন্তু সন্দীপ, আমি যে তোমায় ভালোবাসি। কিন্তু আপনার ভালোবাসায় আমার কিচ্ছু যায় আসে না। যাই আসে সন্দীপ, সেদিন মন্দিরে গিয়ে আমরা দুজন ঠাকুরের কাছে যা চেয়েছিলাম আজ আর ফিরে আনা যায় না। মন্দির? মন্দিরে আপনি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলেন। আপনার যা চাওয়া আপনি তাই ঠাকুরের কাছে চেয়েছিলেন, অবশ্য আমিও চেয়েছিলাম আমাদের ভালোর জন্য। কি আমাদের ভালো? তোমার সঙ্গে আমার বিয়ে না হওয়াটা? হ্যাঁ, ভগবান চান না যে আমাদের বিয়ে হোক। আমি রিনাকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই বিয়ে করব। না, তা হতে পারে না সন্দীপ। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জোর করে কারো মন পাওয়া যায় না, এটা অন্তরের ব্যাপার। আর রিনা আমার অন্তর জুড়ে আছে। এই তুমি কি বলছো বাবা? আমি তো ভাবতেই পারছি না। আমিও কি ভাবতে পেরেছিলাম মা, পুততুণ্ড ঘটকের অফিসে না গেলে তোকে একটা মিথ্যে ধারণা নিয়ে সারা জীবন কাটাতে হতো। ছি 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 ছি, না জেনে না বুঝে আমি সন্দীপকে কত অপমানই করেছি। সে নয় হলো, তোর মুখের কথাটাই সন্দীপ বিশ্বাস করলো। তোর ভুল ভাঙাতে এ বাড়িতে একবার আসতে পারলো না। এখানেও আসবে কি করে? আমি যে ওকে আমার মাথার দিব্যি দিয়েছিলাম। সেসব ভেবে আর কি হবে এখন? কালই ওর বাবা ত্রিবেণীর সঙ্গে ওর বিয়ে স্থির করে ফেলেছে। হ্যাঁ। সে কি? না না বাবা, তুমি কিছু একটা করো বাবা, তুমি কিছু একটা করো। জেঠু, আয় মা। সন্দীপ দাই চিঠিটা দিয়ে চলে গেল। চিঠি? কি? কে লিখেছে? শ্রীচরণ মেশমশাই, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রিনাকে আপনি খুব ভালো দেখে বিয়ে দেবেন। এতে সন্দীপ। না সন্দীপ, সন্দীপ কোথায় যাচ্ছিস? সন্দীপ, সন্দীপ, সন্দীপ।
সন্দীপ, আমার ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? আমি মানছি আমার ভুল হয়েছে, আমার মাথা দেবী আমি ফিরিয়ে নিচ্ছি। তুমি আমায় ক্ষমা করতে পারো না? বলো আমায় ক্ষমা করতে পারো না সন্দীপ? বলো আমায় ক্ষমা করতে পারো না? সন্দীপ, রিনা, সন্দীপ, কেঁদো না রিনা। সন্দীপ। 1 2 3 নগদ 3 লাখ টাকা দিয়ে দিয়েছে স্যার। দাও দাও দাও। এ টাকা তুমি ছবে না। কেন? সন্দীপ একটু আগে আমার সব বলেছে। কি বলেছে? ও রিনা নামে একটা মেয়েকে ভালোবাসে, হ্যাঁ? ওকেই ও বিয়ে করবে। না না, আসতে স্যার, আমার একটু হার্টের প্রবলেম আছে। আরে রাখো তোমার হাত। এই দেখো, এই দেখো নিমন্ত্রিতদের চার্ট। আমি নিজে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসেছি। হ্যাঁ, তারা কেউ কেউ কাল সকাল থেকে চলে আসবে, বুঝতে পারলে? কাল গদলি লগনে বিয়ে, মস্ত এই। বড় বিয়ে বাড়ি ভাড়া করেছে। এই, কি মুশকিল, এসব কি আমাদের মত নিয়ে তুমি আয়োজন করেছো? যা করেছো নিজের খেয়াল খুশিতে করেছো। হ্যাঁ করেছি, কারণ এতকাল এ বাড়িতে যা হয়েছে সবকিছু আমার খেয়াল মতো হয়েছে। হ্যাঁ, আপনাকে তখন বলছিলাম না স্যার, ওই সন্দীপ বাবু আমার চেম্বারে গিয়ে ত্রিবেণী কুমারকে কিসব উল্টো পাল্টা বলে এসেছেন। হ্যাঁ, এর বড় ত্রিবেণী কুমার সন্দীপকে বিয়ে করতে রাজি হয়েছে। সন্দীপের কি ভাগ্য বলো? শুধু ভাগ্য নয় স্যার, একেই বলে সত্যিকারের ভালোবাসা। ত্রিবেণীজি সন্দীপ বাবুকে ভগবান বলে মানেন, তাই তো এই বিয়েতে আপনি যা যা চেয়েছেন উনি সব দিতে রাজি হয়েছেন। দেখেছো আশা, সন্দীপের প্রতি মেয়েটির কি টান। এ বাড়ির বউ হবার মতো উপযুক্ত মেয়ে পেয়েছি। এই দেখো, এই দেখো, কালকে বিয়ে অথচ আজকেই নগদ টাকা পাঠিয়েছে। এই বিয়ে হবেই, সন্দীপের সঙ্গে ত্রিবেণী কুমারের বিয়ে হবেই। কি আশ্চর্য, সন্দীপ না চাইলেও জোর করে তুমি ওর বিয়েটা দেবে? হ্যাঁ দেবো, দরকার হলে দেবো। ও ত্রিবেণীজির চাল এ বাড়িতে মাপা রয়েছে, সন্দীপ বাবু চাইলেও এই বিয়ে হবে, না চাইলেও এই বিয়ে হবে। আহা, কি কথা ছিরি! যার বিয়ে সে না চাইলেও বিয়ে হবে। হ্যাঁ হবেই। না, হবে না। এই জন্যই বলে স্যার, ঘর থেকে পর ভালো। আর পর থেকে জঙ্গল ভালো। এই যে ঘটকদা, আপনি আর বাবা মিলে তো বাড়িটাকে একেবারে জঙ্গল করে তুললেন। তুমি তখন উঠছো, পাখ না গজিয়েছে তোমার। বাড়িটা জঙ্গল কেন, অনেক কিছুই মনে হয়। আহ, তোমরা বাপ বেটা মিলে কি শুরু করলে বলো তো? শুরু করিনি, এবার করব। কাল যদিও বিয়ের পিড়িতে না বসে, তাকে আমি ত্যায্য পুত্র করব। কি বলছো তুমি? মন চাইলে তাই করো, আমাকে ছুঁড়ে ফেলে দিও, কিন্তু আমি আমার মনুষ্যত্ব, বিবেক, ভালোবাসাকে ত্যাগ করতে পারবো না বাবা। এই টেবিলের উপর 3 লাখ টাকা, অ্যাটাচির ভেতর 3 লাখ টাকা, সব মিলিয়ে 3 লাখ, 3 লাখ, 3 লাখ, এসব আমি ত্যাগ করতে পারি? হ্যাঁ, অন্য কোথাও বিয়ে হলে এই 3 লাখ টাকা পাবো? তাছাড়া ত্রিবেণী কুমারকে আমি কথা দিয়েছি যে বিয়ের সমস্ত ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি। এখন তোমার ছেলে মানুষের জন্য আমি আমার মান, সম্মান, ইজ্জত ধূলিসাৎ করতে পারি না। অতএব এ বিয়ে হবে। স্যার, এ বিয়ে হবে। অসম্ভব। অসম্ভব? কোনো অসম্ভব অসম্ভব নয়। কিসের অসম্ভব? শোনো, শোনো, শিব ব্যানার্জি যা ভেবেছে তাই করেছে। বলুন স্যার, বলুন। কাল এই বিয়ে হবে। হবেই? কাঁদছিস কেন? আমাকে ক্ষমা করে দাও মামি। কিসের ক্ষমা? কি ব্যাপার, কি হয়েছে? বৌদি, এই তোমাদের সেই হার, যে হারটা আমরা চুরি করেছিলাম। এই তুই কি করেছিস সুর? ভুল করেছিলাম দাদা, মস্ত বড় ভুল করেছিলাম। তাই তো তোমাদের এখান থেকে চলে যাবার পর এই হারটার কথা আমি একদিনও ভুলতে পারিনি। আমি আর মা বিবেকের জ্বালায় জ্বলেছি। কতবার ভেবেছি তোমাদের কাছে এসে হারটা ফেরত দিয়ে দিই, লজ্জায় আসতে পারিনি। অনেক দেরি হয়ে গেছে, আরো দেরি হলে ভুলের মাসুলটা বেড়েই যেত। সেই কথা ভেবে আজ এখানে ছুটে এসেছি দাদা। দাদা, আমাদের ক্ষমা করে দাও। ও বৌদি, আমাদের ক্ষমা করে দাও না। বৌদি, আমাদের ক্ষমা করে দাও। মামি, আমাদের ক্ষমা করে দাও মামি। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো, তাতেই তোমাদের ক্ষমা পাওয়া হয়ে গেছে। দাও। এই নাও, ধর। তোর বৌদি ঠিকই বলেছে সুরো, আর হারটা ঠিক সময় এনেছিস। কাল সন্দীপের বিয়ে। সন্দীপের বিয়ে? আমি এ বিয়ে করব না পিসি। আবার সেই এক কথা, বিয়ে করবি না মানে? তোর বাপ করবে। দেখো ঠাকুরজি, আমার কিন্তু এ বিয়েতে একটু মত নেই। তুমি ভেতরে চলো, আমি তোমার যতই ভেতরে নিয়ে যাও, শুরু আমার বোন ও আমার মতোই মত দেবে। দেখা যাবে। হ্যাঁ। চলো তো ভেতরে।
এই ঘটক, হ্যাঁ বলুন স্যার। আমার টাকা এই টাকা টাকা এই আটাচিতে আছে স্যার। দাও। এই কাল বিয়ের আসলে দেবো স্যার। দেবে তো? বিয়ের এই, আসলে বিয়েতে তোমায় খুব খাটতে হবে। হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না মামা, আমি একেবারে জান লড়ি। এইটা রেখে দিন, ঠিক আছে ঠিক আছে, ওটা রেখে দিন। আমি একেবারে জান লড়িয়ে এটাও তো খোলা যাবে না, জান লড়িয়ে খাবো, চিন্তা করো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।